আজকে আমার আলোচনার বিষয় পুরুষের অতিরিক্ত যৌন আকাঙ্ক্ষা বা চাহিদা দমনের উপায়। দেশের এবং প্রবাসের ভাই বোনদের প্রতি সালাম। আসসালামু আলাইকুম। আমি প্রভাষক ইকতা পারভীন, চেম্বার সেবা হোমিও কমপ্লেক্স অ্যান্ড সেবা ডিজিটাল ল্যাব, উপজেলা মডেল মসজিদের পূর্ব পাশে, শিমুলিয়া, মাগুরা। অধিকাংশ পুরুষই চায় তাদের যৌন উত্তেজনা বাড়াতে, যার কারণে তারা যায় বিভিন্ন যৌন বিশেষজ্ঞের কাছে, রেজিস্টারকৃত হোমিওপ্যাথি ডাক্তারের কাছে, এবং কিছু কিছু পুরুষ দেখা যায় যে উত্তেজনামূলক কিছু ট্যাবলেট কিনে খায়, যেগুলো সব থেকে বেশি ক্ষতিকর। মূলত যেসব পুরুষের যৌন উত্তেজনা কম, তারা এক ধরনের মানসিক সমস্যায় ভুগতে থাকে। আবার যাদের যৌন উত্তেজনা বেশি, তারা আরেক ধরনের মানসিক যন্ত্রণায় ভুগতে থাকে। সাধারণত যেসব পুরুষের যৌন উত্তেজনা বেশি, তারা বিভিন্ন অসামাজিক অনৈতিক কার্যক্রমে লিপ্ত হয়ে থাকে। তারা সবসময় তাদের দৃষ্টি থাকে বাড়ির সমবয়সী ফুপু, খালা, প্রতিবেশী বোন, প্রতিবেশী বান্ধবী, এদের দিকে নজর থাকে। তারা কখন কিভাবে গায়ে ওড়না পরছে, জামা পরছে, কিভাবে পাশের পুকুরে গোসল করতে যাচ্ছে ইত্যাদি সবসময় তারা ফলো করতে থাকে এবং পাশে দাঁড়িয়ে লুকিয়ে লুকিয়ে সেগুলো দেখতে থাকে। তারা যখন স্কুল কলেজে যায়, দেখা যায় যে লুকিয়ে লুকিয়ে কোনো বান্ধবের পিছন দিয়ে যায়। তাদের হাঁটা, তাদের চাল চলন, তাদের ওড়না গায়ে পড়া ইত্যাদি সবসময় ফলো করতে থাকে। আবার যেসব পুরুষ বয়স্ক, যাদের ওয়াইফ থেকে পার্টনার থাকে, তারা সাধারণত তাদের ওয়াইফকে, তার স্ত্রীকে অত্যন্ত যন্ত্রণা দিতে থাকে। তারা দিনে সহবাস করে, রাত্রে 2-3 বার সহবাস করার জন্য ব্যস্ত হয়ে থাকে। স্ত্রীকে একটু শান্তিতে থাকতে দেয় না, পার্টনারকে সবসময় কাছে পেতে চায়। তো এইসব মূলত হয়ে থাকে অতিরিক্ত যৌন উত্তেজনার কারণে। যেসব পুরুষের অতিরিক্ত যৌন উত্তেজনা বা চাহিদা থাকে, তারাই মূলত দিনের ভিতর প্রায় 2-3 বার মাস্টার বিষণে লিপ্ত হয়, বিছানায় ঘর্ষণ দিয়ে বীর্যপাত করে এবং অতিরিক্ত যৌন মিলনে লিপ্ত হয়ে থাকে, যা পরবর্তীতে তাদের জন্য যৌন অক্ষমতায় পরিণত করে। আর এই যৌন উত্তেজনা বা যৌন চাহিদা বাড়ানোর বিভিন্ন কারণ থেকে থাকে। এর মধ্যে প্রধান হলো কিছু কিছু পুরুষের দেখা যায় যে পুরুষ হরমোন টেস্টোস্টেরন হরমোনের মাত্রা খুব বেশি থাকে, যে কারণে যৌন উত্তেজনা খুব বেশি হয়ে থাকে। সর্বদা বিপরীত লিঙ্গের মানুষের কথা ভাবতে থাকে, আর বিপরীত লিঙ্গের মানুষের কথা ভাবতে থাকার কারণে তাদের যৌন উত্তেজনা বেশি হয়ে থাকে। দীর্ঘদিন তার পার্টনার বা স্ত্রীর থেকে দূরে থাকার কারণে এটা হয়ে থাকে। অতিরিক্ত মশলা জাতীয় খাবার অর্থাৎ গ্লুকোজ জাতীয় খাবার সেবনের কারণে যৌন উত্তেজনা বেশি হয়ে থাকে। সাধারণত পুরুষের বয়ঃসন্ধিকালে অর্থাৎ যৌবন যখন শুরু হয়, তখন যৌন আকাঙ্ক্ষা বা যৌন চাহিদা বেশি হয়ে থাকে। অতিরিক্ত যৌন চাহিদা বা যৌন আকাঙ্ক্ষা দমনের জন্য কিছু কিছু নিয়ম পালন করতে হবে, যে নিয়মগুলো পালন করলে এই যৌন চাহিদা বা আকাঙ্ক্ষা থেকে দূরে থাকা যাবে। বা এর মধ্যে প্রধান হলো মন, অর্থাৎ মানুষের মনটাই মেন। মনকে কন্ট্রোল করতে হবে, মনকে দমন রাখতে হবে। দ্বিতীয়ত হলো পর্নোগ্রাফি দেখা থেকে বিরত থাকতে হবে। যে ছবি বা মুভি দেখলে যৌন উত্তেজনা বাড়ে, সেই জাতীয় ছবি বা মুভি দেখা যাবে না। একা থাকা যাবে না। একা থাকলে তাদের মন মানসিকতা সবসময় দেখা যায় যে যৌন আকাঙ্ক্ষার দিকে লিপ্ত হতে থাকে। এই জন্য একা থাকা যাবে না, সবসময় কোনো কাজে ব্যস্ত থাকতে হবে। এমন কোনো বন্ধু তার নিজের আওতায় রাখা যাবে না, যেসব বন্ধুদের সংস্পর্শে গেলে, তাদের কাছে গেলে সবসময় যৌন উত্তেজনামূলক কথা হয় এবং যৌন উত্তেজনা বাড়ে, এমন কোনো বাড়াতে পারে। এই জন্য এই জাতীয় বন্ধুদের কাছ থেকে দূরে থাকতে হবে। অতিরিক্ত রাত জাগা যাবে না। অতিরিক্ত রাত জাগলে দেখা যায় যে তাদের মাথায় বিভিন্ন চিন্তা ভাবনা চলে আসে। এই কুচিন্তার থেকে অনেক সময় দেখা যায় যে হস্তমৈথুন বা মাস্টারবেশন, বিছানায় ঘর্ষণ ইত্যাদি হতে পারে। এই জন্য রাত জাগা যাবে না। পুরুষের অতিরিক্ত যৌন চাহিদা এবং
যৌন আকাঙ্ক্ষা দমনের আরেকটি প্রধান উপায় হলো এইসব পুরুষদের নিয়মিত রোজা থাকতে হবে। যদি সে মুসলমান হয়ে থাকে, যদি অন্য ধর্মের হয়ে থাকে, তাহলে উপোস থাকতে, তাদের ধর্ম রীতি অনুযায়ী উপোস থাকতে হবে। কারণ খালি পেটে কখনো সেক্স উত্তেজনা বৃদ্ধি পায় না বা সেক্সের চাহিদা আসে না। এবং নিয়মিত ধর্মীয় অনুশাসন পালন করতে হবে। সবসময় নামাজ রোজা ভিতর থাকতে হবে, যেন পাক পবিত্র অবস্থায় থাকে। আর যারা অন্য ধর্মে থাকে তারা তাদের নিজস্ব ধর্ম অনুসরণ করবে এবং সেইভাবে পাক পবিত্র থাকার চেষ্টা করবে। সুতরাং যেসব পুরুষেরা অতিরিক্ত যৌন আকাঙ্ক্ষা বা যৌন উত্তেজনায় ভুগছে, তাদেরকে অবশ্যই যেসব কারণে যৌন উত্তেজনা বাড়ে সেগুলো থেকে দূরে থাকতে হবে এবং কখনোই যৌন উত্তেজনা কমানোর জন্য কোনো ওষুধ সেবন করা যাবে না। কারণ পরবর্তীতে এগুলো যৌন উত্তেজনা একদম, অর্থাৎ সেক্স একদম নষ্ট করে দেওয়ার সম্ভাবনা রাখে। এই জন্য কখনো যৌন উত্তেজনা কমানোর কোনো ট্যাবলেট খাওয়া যাবে না। প্রয়োজনে পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত কিছু হোমিওপ্যাথি ওষুধ আছে, সেই ওষুধগুলো সেবন করতে হবে। আমি আমার নেক্সট ভিডিওতে অবশ্যই যে অতিরিক্ত যৌন উত্তেজনা দমনের জন্য যে হোমিওপ্যাথি ওষুধগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। আর অবশ্যই সব থেকে বড় যে উপায় এই অতিরিক্ত যৌন উত্তেজনা কমানোর, সেটা হলো অবশ্যই নিজ নিজ ধর্ম পালন করতে হবে। সবসময় পাক পবিত্র থাকতে হবে, দোয়া দরুদ পড়া অবস্থায় থাকতে হবে। যারা অন্য ধর্মে তারা তাদের নিজস্ব ধর্ম অনুসরণ করবে এবং পাক পবিত্র থাকবে। এটাই সব থেকে বড় কারণ, উপায় হবে এই যৌন উত্তেজনা দমনের। তো বন্ধুরা, আমার ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।